একটা নিয়ম ছিল বাবা, মক্কার একটা দাস্তুর ছিল বাবা। কি দাস্তুর ছিল জানেন? মক্কা একটা শহরের নাম, মক্কা একটা শহরের নাম। শহরে দেখবেন গাছপালা কম হয়, বাতাসটা ঠান্ডা কম লাগে, লু হাওয়া চলে, ধুলাবালি বেশি উড়ে। তার কারণ হলো শহরে গাড়ি চলাচল বেশি করে, মানুষের চলাচল গ্যাঞ্জামটা বেশি হয়। মক্কার লোকজনদের একটা অভ্যাস ছিল বাবা, যখন কোনো বাড়িতে বাচ্চার জন্ম হতো, ছেলের জন্ম হতো, ওই বাচ্চাগুলোকে দাইমা, আপনার কি বলে, দাইমাদের হাওয়ালা করে দিত। আর বাচ্চাটার দেহ যেন ভালো থাকে, শরীর স্বাস্থ্য ভালো থাকে, আর আপনার কি বলে, পাড়া গ্রামের সাফ সুতরা বাতাস লাগবে, পরিবেশটা ভালো হবে, যার জন্য নিজের বাচ্চাগুলোকে দাইমাদেরকে দিয়ে পাঠিয়ে দিতে। দুগ্ধ পান করার জামানা, দাইমার বাড়িতে বাচ্চাদের কেটে যেত, তারপরে যখন দুগ্ধ পান করার জামানা শেষ হতো, আবার ফিরে মক্কায় মা বাবার কাছে আসতো। মা বাবা ওই দাইমাদেরকে ভালো ভালো পুরস্কার করতেন, টাকা পয়সা দিতেন, সোনা চাঁদি দিতেন। এ বেরাদার, সেই নিয়মটা 1400 বছর আগে ওই মক্কা মুআজ্জামার মধ্যে বাবা ছিল। আল্লাহু আকবার কবীরা। আমার নবী দুনিয়ার বুকে তাশরিফ নিয়ে এসেছেন, সেই বছর অনেক বাচ্চা মক্কাতে জন্ম নিয়েছিল, যাদের মধ্যে আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনা নেই বাপ। সেইবার তায়েফ নগর আপনার প্রায় 100 কিলোমিটারের মতো হবে বর্তমানে। জি, মক্কা থেকে তায়েফ 100 প্লাস হবে, আশা করছি কম হবে না, এতটা রাস্তা। ওই তায়েফ নগরে বনি আসাদ, বনি সাদ গোত্রের মধ্যে থেকে বাবা একটা মেয়ের নাম হলো হালিমা সাদিয়া। হযরতে হালিমা সাদিয়ার স্বামীর নাম কিতাবে লেখা আছে হারিস। এ হালিমা সাদিয়া নিজের গ্রামে তায়েফ নগরে উনি দেখতে পেলেন বাবা যে ওনার আশেপাশের পাড়ার মেয়েরা, ওনার বাড়ির আশেপাশের মেয়েরা সেই বছর বাচ্চা নেওয়ার জন্য তায়েফ থেকে যাবে মক্কাতে। আল্লাহু আকবার কবীরা। হযরতে হালিমা সাদিয়া খবরটা পাওয়ার পরে বাড়িতে গেলেন বাবা। বাড়িতে রাতের বেলাতে স্বামী স্ত্রী হারিস আর হালিমা মিলে গল্প করছেন। হুজুর, ওগো আমার সারতাজ, একটা কথা বলবো। কি কথা রে হালিমা? বলে হুজুর গো, এটা কথা হলো এই যে আগামী কালকে আমাদের পার্শ্ববর্তী মেয়েরা বাচ্চা আনার জন্য যাবে মক্কাতে। যদি আপনি নির্দেশ দিতেন হুজুর, তাহলে আমি হালিমাও একটা বাচ্চা আনতে যেতাম। হালিমাকে, হালিমার স্বামী বলছেন, ওরে হালিমা, এটা কেমন কথা বললি রে? তোর কোলে একটা তোর নিজের বেটা আছে, আমাদের গরিব সংসার, আমাদের ফ্যামিলি এত কষ্ট করে চলছে রে হালিমা, যে খাওয়ার 3 টাইম পেট ভরে খেতে পাই না, পানি প্রয়োজন মতো পাওয়া যায় না, বাড়িতে যে উটনি খানা আছে উটনির স্তনে দুগ্ধ পাওয়া যায় না, এই তায়েফে কাহাত সালি চলছে, ঘাসপালা পাওয়া যাচ্ছে না, বাড়িতে ছাগলগুলো আছে, ছাগলগুলো খাওয়ার জন্য কঙ্কালের মতো হয়ে গেছে, একটা ছাগলের স্তনে দুগ্ধ পাওয়া যাচ্ছে না, বাড়িতে খেজুর গাছ আছে, খেজুর গাছটা পানির কারণে শুকিয়ে গেছে, ফুল ফল কিছু নাই, ডালপালা শুকিয়ে ঝুলে গেছে। এই হালিমা, খাবার ভালোভাবে জুটে না বলে তোমার শরীরটাও শুকিয়ে গেছে, আর তোমার নিজের বেটা তোমার স্তন থেকে পেট ভরে দুগ্ধ খেতে পায় না, আর তুমি একটা পরের বেটাকে আনতে যাবে, তুমি সেই বাচ্চাকে কি খাওয়াবে? হালিমা বললেন, হুজুর আমি তো ভালো করে জানি আমার স্তন থেকে আমার বেটাই দুগ্ধ পান করতে পায় না। আল্লাহু আকবার কবীরা। বলে, হুজুর গো, যার কারণে আমি বেটাকে সান্ত্বনা দেওয়ার জন্য বাড়িতে সারা সারা রাত বেটার মাথার কাছে বসে বসে কাটিয়ে দিই। হুজুর, আমি জানি আমাদের অবস্থা, কিন্তু হুজুর এটাও তো আছে যে আমাদের অবস্থা এতটা
গরিবী হালাত আছে যে রাতের বেলাতে হালিমা নিজের বাড়িতে আলো জ্বালাবে মতো অবস্থা নেই। পাশের বাড়িতে আলো জ্বলতো, ওই আলোর ছাদটা হালিমার বাড়িতে এসে পড়তো। ওই আলোতে রাতের বেলা হালিমা নিজের বাড়ির কিছু কাজকর্ম করতেন। হালিমার এই অবস্থা গো। হালিমা নিজের স্বামীকে বলছেন, মা বোনেরা গো, দেখেন মেয়েদের বুদ্ধি খারাপ হয় না বাবা, এরা চলাফেরা খারাপ করে যার জন্য বুদ্ধি খারাপ হচ্ছে। হযরতে হালিমা বলছেন হারিসকে, নিজের স্বামীকে, ওগো হুজুর একটা কথা বলবো। বলে কি কথা? বলে আমাদের গরিবী হালাত আছে, আমি জানি আমার বেটা আমার স্তন থেকে পেট ভরে খাওয়ার পায় না, কিন্তু মক্কাতে গিয়ে যদি একটা কোনো লোকের বেটাকে, একটা কোনো লোকের বাচ্চাকে আমরা আনতে পারি, একটু কম বেশ করে যদি কিছুদিন পার করে বাচ্চাটার আপনার লালন পালন করতে পারি হুজুর, তখন বাচ্চাটাকে যখন ফিরিয়ে দিতে যাব তার বাবা মার কাছ থেকে কিছু উপহার পাওয়া যাবে, কিছু পুরস্কার পাওয়া যাবে। সেই টাকা পয়সা পুরস্কার নিয়ে আমাদের জীবনটা একটু কিছুদিন ভালোভাবে কাটবে। হুজুর গো, আমি এমনি যাব না, যদি আপনি অর্ডার দেন তো আমিও কাল এদের সঙ্গে যেতে চাই। বাবারা, মা বোনেরা, হযরতে হারিস বললেন, হালিমা তুমি যখন যেতে চাইছো বিবি, আমি বাধা দেব না, ঠিক আছে তুমিও এদের সঙ্গে যাবে। হালিমা বললেন, হুজুর আমি একা যাব না গো, আমি গেলে আপনাকে সাথে নিয়ে যাব। আর আমাদের মা বোনরা আছে, পিঙ্কির বাপ তুমি যাইও না, তুমি থাকো, আমি আসি টাউন থেকে বাজার করে পেলিব করে না খালাস শিখেন। হালিমা বলছে, হুজুর আমি একা যাব না, আপনাকে নিয়ে যাব সঙ্গে। স্বামী বলছেন ঠিক আছে তাহলে চল। স্বামী স্ত্রী বেরোলেন, কাফেলার সঙ্গী হলেন। আল্লাহু আকবার কবিরা। হযরতে হালিমা একটা খচ্চর, মানে গাধা না, গাধার মতো যাকে খচ্চর বলা হয়, ওই ধরনের একটা সাওয়ারি, একটা জন্তু হালিমার বাড়িতে ছিল। ওতে বসলেন, আর বাড়িতে একটা দুবলা পাতলা উট ছিল, যাকে উটনি বলে, ওটাই নিলেন। কি করবেন, লরম সাওয়ারি, কমজোর সাওয়ারি, দুইজন সাওয়ার হলেন দুটোই। আর তায়েফ থেকে মক্কা শহরে যাওয়ার জন্য ওই কাফেলার সঙ্গী হয়ে গেলেন। হালিমার সাওয়ারি আপনার কি বলে, কমজোর, দুবলা পাতলা, ভালোভাবে চলতে পারে না। কাফেলা চলতে চলতে মক্কায় পৌঁছে গেল। কাফেলা মক্কাতে পৌঁছে গেল বাবা। হালিমা একটু পিছনে পড়ে গেছেন, কারণ সাওয়ারি ভালোভাবে চলে না। এদিকে হালিমা পৌঁছালেন যেখানে উট বাঁধার জায়গা, সাওয়ারি বাঁধার জায়গা, ওখানে বাবা দাঁড়ালেন। দেখতে পাওয়া গেল হালিমা যেই মেয়েদের সঙ্গে গিয়েছিলেন মক্কাতে, ওই মেয়েগুলো পূর্বে পৌঁছে গিয়ে একের পর এক বাড়ি বাড়ি খোঁজ করে করে সবাই বাচ্চা নিয়ে ফিরে আসছে। বাচ্চা পেয়ে গেছি। হালিমা গেলেন, হালিমাও খোঁজ করতে লাগলেন বাবা। বাচ্চা খোঁজ করতে গেলেন। যেই বাড়িতে যাচ্ছেন উনি শুনতে পাচ্ছেন, হালিমা একটু আগে আমার একটা বেটা ছিল, তায়েফের একটা দায়া এসেছিল, তাকে দিয়ে দিলাম। এই করে মক্কা নগরীতে ঘুরলেন বাবা, কারো বাড়িতে বাচ্চা পাওয়া গেল না। অবশেষে খবর পাওয়া গেল হযরতে আব্দুল মুত্তালিবের বাড়ি। আব্দুল মুত্তালিবের বাড়িতে একটা বাচ্চা আছে। আল্লাহু আকবার কবিরা। গেলেন হালিমা, খবর লাগালেন, বলে বাচ্চা আছে বটে, বাচ্চাটার বাবা দুনিয়াতে বেঁচে নাই, বাচ্চা এতিম রয়েছে, বাবা হারা রয়েছে। হালিমা ফিরে আসলেন স্বামীর নিকটে। হযরতে গেরামি স্বামীকে বলছে, হারিসকে বলছেন, ওগো আমার সারতাজ, মক্কা নগরীতে আমাদের ঢুকতে একটু দেরি হয়ে গেছে। যতগুলো বাচ্চার জন্ম হয়েছিল আমাদের সঙ্গী সাথীরা বাচ্চাগুলো নিয়ে চলে এসছে। হুজুর একটাও বাচ্চা কোনো বাড়িতে আর নেই। তবে হুজুর একটা কথা বলবো,
কি কথা রে বিবি? বলে একটা বাচ্চা আছে মক্কাতে, আব্দুল মুত্তালিবের বাড়িতে, আব্দুল্লাহর ঘরে একটা বাচ্চা রয়েছে হুজুর। তবে কথা হলো এই, ওই বাচ্চার আব্বা দুনিয়াতে বেঁচে নয়, বাচ্চাটা এতিম রয়েছে হুজুর। আমি হালিমার মন বলছে, মনে যদি কিছু না করেন আমি আপনারে বলি হুজুর। কি কথা রে হালিমা? বলে খালি ফিরে যাওয়ার চাইতে ওই এতিম বাচ্চাটাকে আমি সঙ্গে নিয়ে যাই, যা হয় কিছু তো পাওয়া যাবে। হাজরাতে গেরামি হারিস বললেন, হালিমা ঠিক আছে, আমার তরফ থেকে তোমাকে অর্ডার থাকলো, খালি যাওয়ার চাইতে বাচ্চাটাকে নিয়ে যাওয়াই আমার মনে হচ্ছে ভালো হবে। এই বলে স্বামীর কাছ থেকে নির্দেশ তো পাওয়া গেল। মা বোনেরা, হাজরাতে হালিমা হারিসকে বসিয়ে রেখে গেলেন আমেনার বাড়িতে। বাড়ির দরজায় আওয়াজ লাগালেন, বাড়ির গেট খুলে দেওয়া হলো। হাজরাতে গেরামি উম্মে আয়মান নামক দাসীটা বাড়ির গেটটা খুলে দিয়েছেন। আর যেমনই বাড়ির গেট খোলা, বলে তুমি কে গো? বলে আমার নাম হলো হালিমা সাদিয়া, বাড়ি হলো তায়েফ শহরে, আমি এসেছি বাচ্চার খবরে। আমি শুনলাম নাকি রে বোন বাড়িতে একটা বাচ্চা আছে। হাজরাতে উম্মে আয়মান বলছেন, বাচ্চা আছে হালিমা, তবে আমার মন বলছে বাচ্চা তুমিও নেবে না। বলে বোন আমাকে নিয়ে চলো বাচ্চার মায়ের নিকটে। হালিমাকে নিয়ে যাওয়া হলো। বাবা আমার মা বোনের আগো, আমার ভাই বাবার আগো, হাজরাতে হালিমা গিয়ে আমেনাকে সালাম জানালেন। বাবা নিজের ভাষায় সালাম জানিয়ে হাজরাতে মা আমেনাকে বলছেন, বোন আমেনা, আমেনা রে, আমি শুনলাম নাকি তোমার একটা বাচ্চা আছে রে বোন। আমি ওই বাচ্চার খবরে দাইমা হয়ে হালিমা এসেছি, আমার বাড়ি হলো তায়েফ শহরে। হালিমা তুমি বাচ্চা নিতে এসেছো? বলে হ্যাঁ বোন আমি বাচ্চা নিতে এসেছি। আমার মা আমেনা বলছেন, বোন হালিমা রে যাও তুমি চলে যাও, বাচ্চা তুমিও নেবে না। বলে কেমন কথা বলছো আমেনা, বাচ্চা আমি নেব না, আমি তো বাচ্চা নিতে এসেছি। আমার আমেনা বলছেন, বোন হালিমা রে প্রত্যেকটা তোমার আগে আগে যতটা দায়া এসেছিল, যতটা দাইমা তায়েব থেকে এসেছিল, সবাই আমার বাড়িতে এসেছি, আমার বেটাকে কোলে নিয়েছে, মুখ থেকে চেহারা থেকে পর্দা সরিয়ে কাপড় সরিয়ে আমার বেটার জিয়ারত করেছে, মুখটা দেখে চেহারা দেখে বাচ্চাটাকে সবাই নিতে চাইছে। কিন্তু হালিমা যখন শুনে নিল ছেলের বাবা দুনিয়াতে নাই গো, আমার বেটাকে বাবা হারা বলে, আমার বেটাকে এতিম বলে, বাবা দুনিয়াতে নাই বলে তারা সবাই আমি আমেনাকে ফিরিয়ে দিল। হালিমা আমার বেটার বাবা দুনিয়াতে নাই, আমার আব্দুল্লাহ দুনিয়াতে নাই গো, আমার মাথার উপর থেকে স্বামীর ছায়া তুলে নিয়েছেন আল্লাহ, আমার বেটাকে তুমিও এতিম বলে ফিরিয়ে দেবে, যার জন্য বেটাকে তুমিও নেবে না আমি ভাবছি। হালিমা বলেন, বোন হবে না, সব মেয়ের মতো আমাকে ভাববে না বোন, একটা কাজ করো। কি কাজ রে বোন? বলে তোমার বেটাটাকে একটু আমার কোলে দাও তো রে। হালিমা আমার মায়ার নবীকে কোলে চাইছেন, হাজরাতে আমেনা নিজের কোলে নিয়ে বসেছিলেন মায়ার নবী দয়ার নবীকে। বাবা হাজরাতে হালিমা সাদিয়াকে এবার দিচ্ছেন তিনার কোলে তুলে। বাবা হালিমা নিজের কোলে নিয়েছেন, নেওয়ার পরে আমার নবীর চেহারা থেকে যেমন কাপড়টা সরিয়েছেন, বন্ধুরা আমার মা বোনেরা, আমার নবীর চেহারা থেকে যেমন কাপড়টা সরিয়েছেন, বাবা আমার নবী পাক হালিমার চোখের উপরে চোখ রেখেছেন, হালিমার দিকে তাকিয়ে আমার নবী সুন্দর করে একটা মুচকি হাসি দিয়ে দিলেন। নবী মুচকি হাসি দিয়েছেন, হালিমার চোখে চোখ রেখেছেন, নবী এমন ভাবে হালিমার দিকে তাকিয়ে রয়েছেন, কেতাব লেখক লিখছেন হালিমা বলতে বাধ্য হয়ে গেল। হাজরাতে হালিমা থামতে পারলো না, আমার মায়ার নবীকে কোলে নিয়ে আর দেরি করতেই পারলো না। বাবা ইবনে হিসাম বলছেন, আমার মায়ার নবীকে হালিমা তাড়াতাড়ি করে সামনে তুলে ধরে নিয়ে আমার নবীর নুরানি পেশানি মোবারক অর্থাৎ কপালে একটা চুমা দিয়ে দিলেন।
চুমা দিলেন। আর হালিমা ডাক দিয়ে বলছেন, এ বোন আমেনা, আমি জীবনে তোমার সঙ্গে সাক্ষাৎ করি নাই, এ আব্দুল মুত্তালিবের বাড়িতে আমি আসি নাই, তবে আমেনা রে, তোমার বেটা তোমার নূরে নাজার আব্দুল্লাহর লাগতে জিগার, তোমার বেটাকে আমি কোলে ধারণ করেছি, কোলে নিয়েছি। এ বোন আমেনা, তোমার বেটা আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে, আমার মনে হচ্ছে শত শত বছর আগে থেকে তোমার বেটা আমাকে চেনে, আমাকে বহু পূর্বে থেকে চিনে। তোমার বেটার চেহারা দেখে বুঝতে পারা যাচ্ছে। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আমেনা কাতর স্বরে বলছেন, এ বোন হালিমা, আমার বেটাকে তুমি নিয়েছো, আমি বলবো বোন হালিমা, আর আমাকে ফিরিয়ে দিও না রে, আমার এই নূরে নাজারকে নিয়ে যাও, এতিম বলে অবহেলা করিও না, আমি মা হই তোমাকে কথা দিচ্ছি রে হালিমা, আমার বেটাকে নিয়ে যাও, দুগ্ধ পান করার জামানা তোমার কাছে রাখো। আমার ছেলের বাবা দুনিয়াতে না থাকলে কি হলো, আমি মা যে বেঁচে আছি রে হালিমা, আমি ওয়াদা করছি বোন হালিমা, বাবা বেঁচে থাকলে যেমন উপহার তুমি পেতে, যেমন পুরস্কার তুমি পেতে, আমি আমেনা মা হয়ে তেমনি উপহার দেব। এ বোন হালিমা, আমার বেটাকে বাবা হারা বলে ফিরিয়ে দিও না, সবাই ফিরিয়ে দিয়েছে, তুমি আমার বেটাকে ফিরিয়ে দিও না। হালিমা বলছেন, বোন আমেনা রে, তুমি চিন্তা করিও না রে বোন, আমি তোমার বেটাকে কোলে নিয়েছি, আর একবার যখন কোলে তুলে নিয়েছি রে বোন, কসম খোদার আমি তোমার কোলে আর ফিরিয়ে দেব না, আমি তোমার বেটাকে নিজের সাথে তায়েফে নিয়ে যাব। এ বেরাদার, আমার মা হালিমা বলছেন, আমেনা এবার আমাকে বিদায় দাও, আমি কথা দিলাম তোমার বেটাকে নিয়ে যাচ্ছি। হযরতে আমেনা বলছেন, বোন হালিমা রে, একটু দাঁড়া রে বোন, তুমি তো নিয়ে চলে যাবে, তবে আমার নূরে নাজারকে একটু আমার হাতে আর দাও রে, একটু নয়ন ভরে দেখি, একটু মন ভরে দেখি রে, বহুদিন পর আবার দেখবো, একটু আমাকে দেখতে দাও রে বোন, আমি নয়ন ভরে কলেজা ভরে একটু দেখে নি। হালিমা নিজের কোল থেকে আমেনার কোলে দিলেন বাবা, আমার বিশ্ব নবীর জননী আমার মা আমেনা আমার মায়ার নবীর পেশানিতে চুমা দিয়ে হালিমা সাদিয়ার হাতে সঁপে দিলেন। আমেনাকে সালাম জানিয়ে হালিমা বেরিয়ে যাচ্ছেন। এইদিকে গেটের মধ্যে হযরতে নবী পাকের দাদু হযরতে আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে, হালিমা, বেটি হালিমা। হালিমা বলছেন, আব্বা বলুন কি খবর? বলে, বেটি হালিমা রে, আজকে তুমি আমার নূরে নজরকে আব্দুল্লাহর লাগতে জিগার কি, আমেনার নয়নের তারা কি, আল্লাহর রাস দুলারা কি তুমি নিয়ে যাচ্ছ, বেটি নিয়ে যাও, তবে বেটি হালিমা আমি দাদু হয়ে তোমাকে বলি রে, আমার পোতার বাবা দুনিয়াতে বেঁচে নাই হালিমা, আমার আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে কবরে চলে গেছি। এ হালিমা, আমি কুরাইশ বংশের সর্দার রে, কাবা ঘরের মতো আল্লি, আমি এই বাচ্চাটার দাদু রে, আমি তোমাকে কথা দিলাম রে বেটি, তুমি আমার পোতাকে এতিম বলে অবহেলা করিও না, আমার বেটা বেঁচে থাকলে যেমন পুরস্কার তুমি পেতে রে, আমি দাদু হয়ে তার থেকে বেশি খুশি তোমাকে করে দেব। মায়ের ভাষা দাদুর ভাষা একই মতো মিলে যাচ্ছে বাবা, এতিম বলে অবহেলা করিও না। আমার মা আমেনার বাড়ি থেকে এবার আমার মা হালিমা সাদিয়া মায়ার নবীকে সিনায় জড়িয়ে বাবা বেরিয়ে গেলেন। এ বেরাদার বাবারা, ভাইয়েরা, মা বোনেরা গো, একটা গজলের দুটা লাইন মনে পড়ে গেল, যদিও এখন গজলটা পড়ার সময় নয়, ওই গজল আমি পূর্বে শুনিয়ে দিয়েছি বাবা। কি জানেন? কে তারা বলে, চন্দা বলে, बोले बलमा मोर नबी जी
আইলান ভোরে ভোর। বলা যাবে সুবহানাল্লাহ। तारा बोले चंदा बोले बोले बलमा मोर नबी जी ऐलन भोरे भोर। दादा मुतालिब सुन के खबरिया ऐलन घर के और अबू लहब की उठी उंगली दिल है बादी छोड़। खुशी के मारे झूम के बोले खुशी के मारे मचल के बोले ऐलन ललना मोर नबी जी ऐलन भोरे भोर। तारा बोले चंदा बोले बोले बलमा मोर नबी जी ऐलन भोरे भोर। के बनमा पपिया पी पी बोले बनमा पपिया पी पी बोले कोयल मचावे शोर नबी जी ऐलन भोरे भोर। बाबा আরো ছন্দ আছে, মন চাইলো যার জন্য বলে দিলাম। আমার বিশ্ব নবীকে কোলে জড়িয়ে ধরে সিনায় জড়িয়ে ধরি হযরতে হালিমা আব্দুল মুত্তালিবকে সালাম দিয়ে বেরিয়ে গেলেন। বাবা যেই জায়গাতে হযরতে হালিমা সাদিয়া নিজের স্বামীকে বসিয়ে রেখে এসছেন বাবা, ওই জায়গাতে মা হালিমা গিয়ে হাজির হয়ে গেলেন। বাবারা হালিমার নিজের বেটাকে হারিস নিজের বেটাকে কোলে নিয়ে বসেছিলেন গো। আমার মা হালিমা ওই আমার মায়ের নবীকে সিনায় জড়িয়ে ধরে যেমনই হারিসের নিকটে উপস্থিত হয়েছেন, ওখানে গিয়ে পরিবর্তন বুঝতে পারা যাচ্ছে, ওখানে গিয়ে কিছু আলাদা महसूस হচ্ছে। আল্লাহু আকবার কবিরা। পর্দায় বসলেন হালিমা, বুঝতে পারছেন বাবা আমার মা হালিমার কিসমত চমকে গেছে। আল্লাহর ফেরেশতারা হযরতে হালিমাকে ডাক দিচ্ছে, হালিমা তো শুনতে পাচ্ছেন না রে বাবা। আল্লাহর ফেরেশতারা বলেন, হালিমা আর তোমার গরিবি থাকবে না, কারণ বেসাহারার সাহারাকে তুমি নিজের কোলে তুলে নিয়েছো। আল্লাহ পাক তোমার কিসমতের তারা পরিবর্তন করে দিলেন রে। যাও হালিমা, আর তুমি গরিব থাকবে না রে, বিশ্ব নবীকে কোলে তুলেছো। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মায়ার নবীকে কোলে নিয়ে পর্দাতে বসলেন ওই জায়গাতে, আর নিজের স্বামী হারিসকে বলছেন, হুজুর বাচ্চাটাকে নেওয়ার পরে আমি महसूस করছি আমার স্তন দুগ্ধতে পরিপূর্ণ হয়েছে। নবীর স্পর্শ হওয়াতে যে হালিমা প্রত্যেকদিন খাবার পায় না, পেটে আজ খানা এক টাইম খেলে দুদিন হয় না, ওই হালিমার স্তনে দুগ্ধ পাওয়া যেত না। হালিমার নিজের বেটা পেট ভরে দুগ্ধ পান করতে পেত না। হালিমার স্তন থেকে বাবা আমার মা হালিমা দেখলেন তিনার স্তনে দুগ্ধ চলে এসেছি। পর্দাতে বসে আমার মায়ার নবীকে দুগ্ধ পান করালেন। আমার মায়ার নবী দুগ্ধ পান করলেন বাবা, আর সাথে সাথে নিজের বেটাকেও দুগ্ধ পান করালেন। হালিমার বেটাও বাবা পেট ভরে মা জননীর স্তন থেকে খাওয়ার পেয়ে গেল। বেরাদার উটনির দিকে তাকিয়ে দেখা হলো, কিতাব লেখক বলছেন হযরতে গেরামি হারিস কি দেখতেছে, হালিমা কি দেখতেছে, যেই উটনি চলতে পারছিল না, খাবার নেই, শুকিয়ে ছিল, আজকে উটনিকে যেমনই তোলা হলো বাবা, উটনির দিকে তাকিয়ে দেখা হলো উটনির স্তনে একেবারে দুগ্ধে পরিপূর্ণ হয়ে গেছে। মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। হযরতে হালিমা নিজের স্বামীকে বললেন, হুজুর কদিন থেকে ভালো করে দানা পানি পেটে নাই, পানির অভাবে পানি পান করতে আমরা সঠিকভাবে পাই না, যান একটু উটনির দুধ দহন করেন। হযরতে হারিস গেলেন, গিয়ে উটনির দুধ দহন করলেন, নিজেও পেট ভরে পান করলেন, নিজের বিবি হালিমাকে দিলেন, উনিও পেট ভরে পান করলেন। এ বাবারা ভাইরা মা বোনেরা, হযরতে হালিমাকে উনার স্বামী হারিস বলছেন, হালিমা সাদিয়া শুনো রে, আমার মনে হচ্ছে যেই ছেলেটাকে তুমি কোলে নিয়েছো, এই ছেলেটা
মেয়েটা বড় ভাগ্যবান ছেলে আছে, খুব ভালো ছেলে আছে। যখন থেকে ছেলেটাকে কোলে তুলেছো দেখতে পাচ্ছি আমরা সব পরিবর্তন হয়ে যাচ্ছে। যার জন্য কোন বাংলা কবি বলেছেন কি, আল্লাহ আল্লাহ, কে দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। সুবহানাল্লাহ বললেন না? দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। নবী পাকের মায়ের কথা বলছি বাপ। এখানে এমন কোন আল্লাহর বান্দা আছেন নিজের মায়ের নামে ৫,০০০ টাকা দেবেন? একজন মাত্র পারবেন? আপনার মা কবরে চলে গেছে, মায়ের নামে দেন। আপনার মা বেঁচে আছে, মায়ের নামে দেন। আল্লাহ যেন আপনার মাকে ভালো রাখে। আপনি বাড়িতে যান, মাকে দেখেন, আর কবুল হজের নেকি পান। জবার দেখবেন তটা কবুল হজের নেকি পাওয়া যাবে। এটা নবী পাকের ফরমান আছে। একটা কোন যোগ্য মায়ের যোগ্য বেটা আছে, মায়ের নামে ৫,০০০ টাকা দেবেন? আছেন? একজন নেই? কালকে দিয়ে হাত দেখা কোন ভাই দাদা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। তুমি এলে মা আমেনার ঘরে ইয়া রাসূলুল্লাহ, তুমি এলে মা আমেনার ঘরে, ফেরেশতারা আসে সেই ঘরে, তুমি সিরাতে রাসূল মারিফাতের বুলবুল, তুমি সিরাতে রাসূল মারিফাতের বুলবুল, তোমার দুয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। মা হালিমা কোলে নিয়েছেন, আগে বাড়বেন, হালিমার বাড়িতে যাবেন, কি ঘটবে দেখুন। মা হালিমা কি বলছেন, আল্লাহু আকবার, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তুমি এলে মা হালিমার ঘরে ইয়া রাসূলুল্লাহ, তুমি এলে মা হালিমার ঘরে, খোদার করুণা ঝরে যে পড়ে, মা হালিমা বলে খোদার রহমত ঝরে, মা হালিমা বলে খোদার রহমত ঝরে, আমার ঘরে এলো বুঝি খোদার করুণা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না,
দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। শেষ ছন্দ মহব্বতে বলুন সুবহানাল্লাহ। কি লিখছেন দেখুন, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। তুমি এলে মেষ চরণে মা হালিমার ঘরে হাবিবাল্লাহ, তুমি এলে মেষ চরণে মা হালিমার ঘরে, এলে মেষ চরণে মা হালিমার ঘরে, মেঘেরা ছায়া করে তোমার মাথার উপরে, আবার সর্প এসে হাওয়া করে গায়ে, আবার সর্প এসে হাওয়া করে গায়ে, ওগো কাকর পাথর গায়ে শুধু তোমার তারানা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। আল্লাহ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবারা, ভাইরা, মা বোনেরা, স্বামী স্ত্রীর গল্প বাবা হলো হালিমা। আমাদের মনে হচ্ছে যে বাচ্চাটাকে আমরা পেয়েছি, এটা বড় বাবার কাছ বাচ্চা আছে, এই বাচ্চাকে কোলে নেওয়ার পর থেকে আমি দেখছি সব পরিবর্তন। কথা বলতে বলতে হালিমা বলছেন, ওগো আমার সরতাজ, ওগো আমার স্বামী, ওগো হারিস, বলো তো আমাদের সঙ্গে যে মক্কা শহরে এসেছিল তায়েফ শহরের মেয়েরা, ওই দাই মারা কোথায়? হযরতে হারিস বললেন, এ হালিমা শোনো রে বিবি, আমাদেরকে রেখে তারা আগে রাস্তা ছেড়ে দিয়েছে, আমাদের উটনিটা দুর্বল আছে, আমাদের সওয়ারি দুর্বল আছে, তারা একটু আগে রাস্তা ছেড়ে বেরিয়ে গেল। হালিমা বলছেন, আল্লাহ আমাদের সঙ্গে আছে হারি, চিন্তা করা লাগবে না, যাই হোক যা হওয়ার হলো, এবার চলেন আমরাও সওয়ারি ছেড়ে দিই। হযরতে হারিস বাবা নিজের আপনার সওয়ারির উপরে বসলেন, আর আমার মা হালিমা সওয়ারিতে বসে গেলেন। আর যেমনই সওয়ারিতে বসে যাওয়া বাবা, যেই সওয়ারি আসার সময় সমস্ত সওয়ারির পিছনে এসেছিল, চলতে পারছিল না, দুবলা পাতলা কমজোর, পা ফেলছিল, তো পা নড়ছিল। এ বেরাদার, ইশারা করতে হলো না গো, আমার মায়ার নবীকে নিয়ে হালিমা যে সওয়ারির উপরে আপনার সওয়ার হয়েছেন, সওয়ারির উপরে চেপেছেন, যেমনই বসে যাওয়া বাবা, শুধু লাগামের ইশারা করে দেওয়াতে সওয়ারি এত তেজ ভাগতে লাগলো, এত তেজ চলতে লাগলো বাবা, দেখতে দেখতে অল্প সময়ের মধ্যে তায়েফ থেকে হালিমার সঙ্গে যে মেয়েরা এসেছিল বাচ্চা নিতে মক্কা শহরে, ওই বাচ্চা নিয়ে যাওয়া মেয়ে যারা দায়া ছিল বাবা, তাদের কাফেলাকে চিরতে ফাড়তে গিয়ে তাদেরকে পিছন করে দিয়ে আমার হালিমার উটখানা আগে বেরিয়ে গেল। হালিমার উট যেমন আগে বেরোচ্ছে, হালিমাকে তায়েফের মেয়েরা জিজ্ঞাসা করছে, এই হালিমা
তোমাকে অনেকক্ষণ আগে আমরা ছেড়ে এসেছি মক্কা শহরে, তুমি কি ওখানে উটটা পরিবর্তন করেছো? তুমি কি সাওয়ারি চেঞ্জ করেছো? হালিমা বলেন না, খোদার কসম করে বলি আমার ওটাই উটনি আছে, ওটাই সাওয়ারি আছে। তবে এই হালিমা, তোমার উটনিটার পাওয়ার এত বাড়লো কি করে? তোমার উটনিটা এত তেজ চলছে কি করে? একটু বলো না হালিমা। হালিমা বললেন, আল্লাহর কসম করে বলি আমার কিছু অভিজ্ঞতা নাই, আমি বলতে পারবো না উটনি কেন এত তাড়াতাড়ি চলছে। ইবনে হিসাম বলেন, চলেন হালিমার উটের নিকটে। হালিমার উটকে জিজ্ঞেস করেন, উট ব্যাপারটা কি? তুমি যাওয়ার সময় চলতে পারছিলে না, যাওয়ার সময় হিল ছিলে, আসার সময় এত তেজ কেন ভাবছো? কেন এত তাড়াতাড়ি যাচ্ছ? তোমার পাওয়ারটা বাড়লো কি করে? তোমার পাওয়ারটা এতটা বাড়লো কি করে? হালিমার উটনি নিজের ভাষাতে জবাব দেবে, এই জগতের লোকেরা শোনো, এই জগতের মানব জাতিরা শোনো, আমি তো একটা উট, আপনার কি বলে অবলা জানবার, কথা বলতে পারি না। তবে এই জগতের লোকেরা শুনে নাও গো, আমি যাওয়ার সময় গিয়েছিলাম, আমার কানেকশন হালিমার সঙ্গে ছিল, আমার কানেকশন হারিসের সঙ্গে ছিল, আমার কানেকশন হারিসের বেটার সঙ্গে ছিল। কিন্তু জানো গো, আমি মক্কাতে চলে যাওয়ার পরে হালিমা একটা বাচ্চা নিয়েছে। ওই বাচ্চার বাবার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমেনা, দাদার নাম হলো আব্দুল মুত্তালিব, বাড়ি হলো মক্কা শহরে, কুরাইশ বংশের ছেলে। এই জামানার লোকেরা জিনার নাম হলো মোহাম্মদ মুস্তাফা, সবাই পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই জগতের লোকেরা, এই মোহাম্মদ আরবিকে তোমরা শুধু মোহাম্মদ আরবি ভেবো না। সারা কায়নাতের মধ্যে আল্লাহ পাক যত নবী পাঠিয়েছেন, যত রাসূল পাঠিয়েছেন, যত আম্বিয়া পাঠিয়েছেন, এই আমেনার বেটা হলো সমস্ত নবীদের নবী, সমস্ত আম্বিয়াদের আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম। ইনি হলেন ইমামুল আম্বিয়া। এই জগতের লোকেরা শোনো, আমি মক্কাতে গেলাম, আমার কানেকশন নবীর সঙ্গে তখন হয়েছিল না, আমার পাওয়ার বেড়েছিল না, যখন থেকে হালিমা সাদিয়া আমার মায়ার নবীকে আমার পিঠের উপরে নিয়ে বসে গেছি, আমার কানেকশন দয়ার নবীর সঙ্গে হয়েছে, আল্লাহ পাক আমার পাওয়ারটা বাড়িয়ে দিয়েছে। তাহলে বুঝতে পারা গেল, একটা উট যদি নবীর সঙ্গে কানেকশন করে, কানেকশন হয়ে যায়, তাহলে তার পাওয়ার যদি আল্লাহ বাড়িয়ে দেয়, এই মুসলমান উট থেকে আপনার পাওয়ারটা বেশি বাড়বে। সত্যিকারে নবীর সঙ্গে যদি কানেকশন করে নিতে পারেন, সত্যিকারে নবীর সঙ্গে রিশতা জোড়ে নিতে পারেন, তাহলে আপনার পাওয়ারটা আমার আল্লাহ আরো বাড়িয়ে দেবেন। হযরতে হালিমার উট বলেন, তখন আমি হালিমাকে নিয়ে যাচ্ছিলাম, হারিসের বেটাকে নিয়ে যাচ্ছিলাম, আমার পাওয়ার বেড়েছিল না, এখন মায়ার নবীকে পিঠে পেয়েছি। আমি কেন আগে যাচ্ছি জানো গো? এই নবীকে তোমরা আজকে দেখতেছো, আল্লাহু আকবার কবিরা। আদম নবী মাটি, হাওয়া, পানি আর আগুনের মধ্যে যখন ছিল, তখনও মুহাম্মদ আরবি নবী ছিলেন, যিনাকে আউয়াল ও আখির নবী বলা হয়েছে, যিনি সর্বপ্রথম রাসূল বা নবী, সমস্ত মাখলুকের সৃষ্টির মূল, যিনি হলেন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক নিজের খাস নূর থেকে যেই নবীকে সবার আগে বানিয়েছেন, আমি উট হলে কি হলো, ওই নবী আমার পিঠে বসে আছে। এই তায়েফের মেয়েদের পিছনে, উটের পিছনে আমি সেই নবীকে নিয়ে কেমন করে চলি, যার জন্য নবীদের ইমামকে ইমামের জায়গা দিচ্ছি আমি। উট এই জন্য পাওয়ারটা বেড়েছে নবীর ওসিলাতে, আর ইমামুল আম্বিয়াকে সবার আগে আমি নিয়ে যাব। এ বেরাদার, বাবারা, ভাইরা, এজন্য লিখেছিলাম বহুদিন পূর্বে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। পড়েছে আপনাদের? একটু বলুন সুবহানাল্লাহ। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, ঘুরে ঘুরে যেতাম আমি নবীজির রওজায়। জোরে বলুন, যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়,
ঘুরে ঘুরে যেতাম আমি নবীজির রওজায়। ওরে ওই মদিনার ধুলা বালি, ওই মদিনার ধুলা বালি গায়ে মাখিতাম। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়ে। দেখলেন কথাটা সত্যি বাবা। হালিমার বাড়ির উঠানের যে খেজুর গাছগুলো আপনার কি বলে শুকনো ছিল, একেবারে কাঁচা হয়ে গেছে, ফুল ফল চলে এসেছে। হারিস বাড়ির মধ্যে তশরিফ নিয়ে গেলেন, বাড়ির মধ্যে প্রবেশ করলেন বাবা। গহিল ঘরের দিকে নজর করছেন। আল্লাহু আকবার। কিছু ছাগল ছিল হাজরাতে গেরামি হালিমার বাড়িতে। হালিমা উনার স্বামীকে বলেন, হুজুর হঠাৎ করে গহিল ঘরের দিকে, ব্যাপারটা কি? হারিস বলছে, হালিমা রে আমি তো দেখেই নিলাম, তুমিও দেখবে তো, আসো। কি হলো হুজুর? বলে, হালিমা আমাদের বাড়িতে যে ছাগলের পালটা আছে, যে ছাগলের দলটা আছে, তায়েফ শহরে বৃষ্টির অভাবে, পানির অভাবে গাছপালা এবং আপনার কি বলে তৃণলতা পাতা, যাকে ঘাস বলা হয় বাবা, ঘাস পর্যন্ত মাঠে শুকিয়ে গেছে। ঘাস না পাওয়ার কারণে, খাওয়ার না পাওয়ার কারণে বাড়িতে ছাগলগুলো শুকিয়ে কঙ্কালের মতো হয়ে গেছে। আল্লাহু আকবার কবিরা। যেই ছাগলগুলোর শরীরে মাংস বুঝতে পারা যেত না। হালিমা দেখবে তো আসরে আমাদের বাড়ির সমস্ত ছাগল মোটা তাজা হয়ে গেছে। এই হালিমা, যেই ছাগলটার পেট থেকে বাচ্চা হয়েছে, ছাগলের বাচ্চাগুলো মায়ের স্তন থেকে খাবার পাচ্ছিল না, বাচ্চাগুলো চলতে ভালো করে পারছিল না, ছাগলের বাচ্চার মাটাও চলতে পারছিল না। এ হালিমা দেখবি তো আইরে, ওই বাচ্চাগুলো তারও তাজা হয়ে ঘুরছে, আর ওই ছাগলটার স্তনে আল্লাহ এত দুগ্ধ দান করেছেন, এত দুগ্ধ দান করেছেন, দুধের ভরে ছাগলের স্তন থেকে টপ টপ করে দুধগুলো মাটিতে বয়ে পড়ে। এটা অন্য কোনো কারণে নয়, হালিমা মায়ার নবীকে পেয়েছেন। আবার নবীর বাদাওলাতে হালিমার বাড়ির নকশা খানায় একেবারে পাল্টে গেছে। হালিমাকে হারিস বলছে, বিবি সবই তো দেখছি পরিবর্তন, তাহলে ব্যাপারটা কি? হারিস বলছে, তাই তো হুজুর, যখন থেকে আব্দুল্লাহর বেটাকে কোলে নিয়েছি আমি দেখছি পরিবর্তন হতেই আছে। হযরতে হালিমা বলছেন, তাই তো হুজুর, আমিও দেখছি যখন থেকে বাচ্চাটাকে নিয়েছি সব পরিবর্তন দেখছি। তো এটা আমাদের কামালিয়াত নয়, আমার মনে হচ্ছে আমরা যে ছেলেটা এনেছি এই ছেলেটা বড় গুরুত্বপূর্ণ ছেলে আছে, মর্যাদাশীল বাচ্চা আছে। আল্লাহ এই বাচ্চার ওসিলাতেই হয়তো আমাদের কপালটা চমকে দিয়েছেন। হারিস বলছে, দেখ এই খবর আশেপাশের কাউকে বলা যাবে না, চুপ থাক। ঠিক আছে হুজুর, চলো বাড়িতে যাই। ঘরের মধ্যে গেলেন। হালিমার অবস্থা একটু আগে বললাম কেমন ছিল। হালিমা রাতের বেলাতে বাড়িতে আলো জ্বালাবেন এই অবস্থা হালিমার ছিল না। অন্ধকারে অনেক সময় কাটাতে হতো, আর পাশের বাড়ির আলো জ্বললে ওই আলোর ছাটাগুলো একটু আসতো, কিরণগুলো আসতো, ওতেই নিজের বাড়ির কাজকর্ম উনি করতেন। অনেক সময় ওই বাড়ির আলোতে হালকা দেখতে পাওয়া যেত, ওতে বসে একটু খাবারও খেতেন। এত গরিবী অবস্থা হালিমার ছিল। মা বোনেরা, বাবারা, ভাইয়েরা, হালিমার স্তন থেকে দুগ্ধ না পাওয়ার কারণে হালিমার বেটা, কচি বেটা, বাড়ির মধ্যে রাতের বেলা অন্ধকারে শুধু কান্না করতো, খাবার পেত না বলে। সেই দিন হালিমা আমার মায়ার নবীকে নিয়ে বাড়িতে এসেছেন বাবা। আল্লাহু আকবার কবিরা। আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী, আমার নবী আল আমিন নবী, সত্যবাদী নবী গো। আমার বিশ্ব নবীকে রাতের বেলাতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ডান স্তনে মুখ লাগালেন, আমার নবী ডান স্তন পান করলেন। বাম দিকের স্তনে টেনে যখন আমার নবীকে মুখটা লাগানো হচ্ছে, আমার মায়ের নবী বাম স্তনটা পান করলেন না। এ বেরাদর,
এবার হালিমাকে নিজের ভাষায় আমার মায়ের নবী বুঝাতে চাইছেন, হালিমা ওগো আমার দাইমা শুনে নাও, আমি যদি দুটা স্তন পান করে নি, আমার যে একটা ছোট্ট দুধ ভাই আছে, আমার ছোট্ট দুধ ভাইটা কোথায় দুগ্ধ পান করবে? যার জন্য আমি মুহাম্মদ একটা স্তন পান করলাম, অপরটা আমি আমার দুধ ভাইয়ের জন্য ছেড়ে দিলাম। নবীর ইনসাফ দেখেন, এখন কচি বাচ্চা। আল্লাহু আকবার। মা বোনেরা, হযরতে হালিমার বেটাও দুগ্ধ পান করলেন, হালিমা উটনির দুগ্ধ পান করলেন, ছাগলের দুগ্ধ পান করলেন, আর হালিমার স্বামীও ছাগলের দুধ পান করলেন, উটনির দুধ পান করলেন। বাবা এই করে সেই দিন হযরতে হালিমা আমার মায়ার নবীকে নুরানি চাদরে ঢেকে নিয়ে নিজের বাড়িতে বাবা ঘুমিয়ে পড়লেন। এ বেরাদার, এই একটা বাড়ি আর পাশের এটা একটা বাড়ি। রাতের বেলাতে এই বাড়ির লোক যদি আপনার কোনো দরকারে উঠে বা জানলা দিয়ে এই বাড়িটার দিকে দেখে, দেখতে পাবে কিনা? পাবে। এই বাড়ির লোকটা গরিব, বাড়িতে আলো জ্বলতো না, ওই বাড়িতে বাচ্চাটা খাওয়ার জন্য সারা সারা রাত কাঁদতো। পাশের বাড়ির লোক কান্নায় বিরক্ত হতো। হালিমার বেটা সারা সারা রাত কাঁদতো। পাশের বাড়ির লোকগুলো দু একদিন যেতে না যেতে হালিমার ব্যাপারে আলোচনা করতেছে, ব্যাপারটা কি? হালিমার বেটা আর কান্না করে না, হালিমার বাড়িতে ব্যাপারটা কি হয়েছে? আল্লাহু আকবার। পাশের বাড়ির লোকজন তারপর কয়েকদিন পরে রাতের বেলায় কোনো মা বাবন উঠেছে, রাতের বেলাতে প্রসাব পায়খানা যা দরকার পড়েছে, জেগে গেছে। আল্লাহু আকবার কবিরা। ওই মেয়েগুলো পাশের বাড়ির লোকগুলো দেখতে পেল বাবা হালিমার কুড়ে ঘরে, টাটির ঘরে বাবা খেজুরের পাতা দিয়ে ছাউনি করা ঘর, হালিমার ওই টাটির ঘরে যদি আলো মাঝখানে কখনো জ্বলতো, রাতের বেলায় পথের পথিকরা হালিমার বাড়িটা দেখতে পেত যে ঘরের মধ্যে আলো জ্বলছে, জায়গা জায়গা ছিদ্র, জায়গা জায়গা ফাঁকা। এত গরিবি হালাত। মা বোনেরা, ওই পাশের বাড়ির মেয়েরা দেখলো যেই হালিমা খাবার জন্য পাশের বাড়ির আলোতে বসে খাবার খেত, পাশের বাড়ির আলোর সাহারাই বাড়ির কাজকর্ম রাতের বেলাতে করত, আজকে ওই হালিমাকে দেখতে পাওয়া যাচ্ছে রাতটা গভীর হয়ে গেছে, বাড়ির আলো বন্ধ করেনি, একেবারে আলো জ্বালিয়ে হালিমা ঘুমিয়ে আছে। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। একদিন গেল, দুদিন গেল, 4 দিন গেল, 5 দিন গেল, কয়েকদিন পর পরে মতো সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে পাশের বাড়ির মেয়েরা হালিমাকে একদিন ডাক দিল, এ হালিমা কি হলো রে বোন? বলে তুমি এত পয়সাওয়ালা কখন থেকে হলা? হালিমা বলছে অসম্ভব, আমি আবার পয়সাওয়ালা কি করে হলাম? মা হালিমা সাদিয়া বলছেন, তোরা কেন এই কথা বলছিস রে বোন? বলে তার কারণ হলো এটা, আমরা কয়েকদিন থেকে দেখছি যে হালিমার বাড়িতে রাতে আলো জ্বলতো না, ওই হালিমা সারা সারা রাতে এমন আলো জ্বালায় যে আমাদের বাড়ির আলোগুলো ওই আলোর কাছে ফিকা পড়ে যায়, কম পড়ে যায়। তোমার বাড়ির আলো একেবারে চকচক করছে, টিউবলাইট চাইতে বেশি আলো দেখাচ্ছে। হালিমা তুমি কোন তেল ব্যবহার করছো? কোন আলো জ্বালিয়েছো বাড়িতে? তোমার কি তেল পুড়ে না? তোমার পয়সা বেশি হয়ে গেছে। হালিমা বলছে মাফ করবে, আমি এই ধরনের কাজ করি নাই, আমি এই ধরনের চারাক কোনদিন জ্বালাই নাই, আজ কোথায় পাবো চারাক জ্বালাবো? কিন্তু হালিমার মন বলছে না না, এটা অন্য কোন রহস্য আছে বাবা। কিতাব লিখক সিরাতে ইবনে হিসামের লিখক বলছেন, এই জামানার লোকেরা হালিমা বুঝতে পেরে গেছে, আসল কথা গোপন রেখে দিলেন। বাড়িতে গেলেন বাবা, চিন্তা ভাবনা করছেন। কি চিন্তা ভাবনা করছেন? ফয়সালা হয়ে গেল স্বামী স্ত্রীর মধ্যে। কি হলো? যে পাশের বাড়ির লোকেরা এই ধরনের কথা বলছে, ব্যাপারটা কি? হালিমার হারিস বলছে তাহলে ব্যাপারটা এটাই ঘটেছে, এরা আমার বাড়িতে টিউবলাইটের আলো দেখেনি, আমার বাড়িতে লন্ঠনের চারাগের আলো দেখেনি, মোমবাতির আলো দেখেনি,
তবে কোন আলো দেখেছি? আল্লাহর নবীর দাইমা হালিমা উনি বলছেন, গো আমার সরতাজ, আমি আমার নূরে নজরকে এক সাইডে রেখে আব্দুল্লাহর জিগার পারাকে, আল্লাহর রাসদুলারাকে, হযরতে আমেনার নয়নতারাকে আমি নিজের কোলের মধ্যে আল্লাহু আকবার নুরানি চাদর দিয়ে ঢেকে ঘুমিয়েছিলাম। ঘুমের হালাতে আমি হয়তো বুঝতে পারিনি আমার আমার দুধ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই চেহারাখানা থেকে রাতের বেলাতে যখন কাপড়টা সরে গেছে, ওই মুহাম্মদ আরবির চেহারার রোশনীতে হালিমার পূর্ণ বাড়ি আলোয় আলোকিত হয়েছে। আশেপাশের বাড়ির মেয়েরা, আশেপাশে বাড়ির ছেলেরা যারা দেখেছে, ওটা হালিমার বাড়ির আলো নয় বাবা, আমার নবীর নুরানি চেহারার ঝলক দেখেছে, হালিমার বাড়ি আলোকিত হয়েছে। আর বলছে নবী আমার মতো, কয়লার মতো চেহারা তোর, আর তুই বলছিস নবী আমার মতো? তোর চেহারা দেখে কুকুর ভয় পায়। হ্যাঁ, নবী আমার মতো, লজ্জা লাগে না তোকে বলতে? আরে নবী এখন মায়ের কোলে, চেহারার আলোতে হালিমার বাড়ি রৌশনি হয়ে যায়, বলছে নবী আমার মতো। নাউজুবিল্লাহ। বাবা হযরতে হালিমা স্বামীকে বলছেন, হুজুর এই রহস্য কাউকে বলা যাবে না, কাউকে বলা যাবে না। এই করে বাবা আমার হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবীকে নিয়ে নিজের বাড়িতে নিজের জিন্দেগি যাপন আরম্ভ করলেন। হালিমার বাড়িতে দিনের পর দিন যেখানে হালিমা হাত দেয় ওখানে উন্নতি আর উন্নতি, অবনতি নেই, লাভ আর লাভ, লসের কোনো কারবার নেই। এটা একটাই কারণ, আমার মায়ার নবীর ওসিলা, মায়ার নবীর সদকা, দয়ার নবীর আপনার কি বলে সদকা হালিমা পেয়ে গেছে। হালিমা সাদিয়ার কিসমতের তারা পরিবর্তন হয়ে গেছে। বাবা এই করে জীবন যাপন আরম্ভ হয়ে গেল। হালিমা সাদিয়া একদিন চিন্তা করছেন, আমি তো মোহাম্মদ আরবিকে এনেছি, দেখছি আনার পর থেকে সবই পরিবর্তন হচ্ছে। তো স্বামী স্ত্রীতে আলোচনা করলেন যে দেখো এই কথা কাউকে বলিয়েন না, কারণ আশেপাশের লোক শুনলে এরা আলাদা কিছু মন্তব্য পেশ করতে পারে, কিছু ভাবতে পারে, যার জন্য চুপই থাকো। হালিমা সাদিয়া নিজের বাড়ির কাজকর্মগুলো নিজে করতেন। তো একদিন হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কি করেছেন, হিন্দোলা বুঝেন তো? হিন্দোলা, হিন্দোলা আমরা যাকে ঝুলনা বলি, হ্যাঁ, আগে হিন্দোলা ওটাকে বলতো। এই খুঁটি থেকে এই খুঁটিতে দড়ি বাঁধত, আর দুটা লাঠি দিয়ে একটা চাদর বা একটা কাপড় দিয়ে দুদিকে লাঠি লাগিয়ে দিল, আর বাচ্চাকে ওই কাপড়ে রেখে দিয়ে একটু দোলা দিত, হিলাতো ঝুলাতো, ওকে হিন্দোলা বলে। বাবা এখন তো হিন্দোলা হয়ে গেছে আপনার, যাকে আমরা ঝোলনা বলছি, খুব ডিজাইন করে করে সুন্দর, আলহামদুলিল্লাহ ভালো কথা, কিন্তু তখন এটাকে হিন্দোলা বলতো। বাবা হালিমা সাদিয়া একদিন বাড়ির কাজ করছেন, আমার নবী শিশু নবী, শিশু নবী হালিমার বাড়িতে। আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীকে বাড়িতে বারান্দায় বাবা হিন্দোলাতে দিলেন। বাড়ির কাজকর্ম পড়ে আছে, কাজগুলো করতে হবে। আমার মায়ার নবীকে হিন্দোলাতে দিয়ে দেওয়ার পরে আমার মা হালিমা বাড়ির কাজে মগ্ন হলেন। হালিমা আমার মায়ার নবীর হিন্দোলা বাবা হিলিয়ে দিলেন। বাচ্চা জেগে থাকবে, দেখবেন হিন্দোলাটা হিলিয়ে দেবেন তো বাচ্চা আস্তে আস্তে ঘুম পড়বে। হালিমা তাই করলেন। বাবা আমার বিশ্ব নবীকে হিন্দোলাই দিয়ে বাড়িতে, বাড়ির মধ্যে, ঘরের মধ্যে কাজে লিপ্ত হয়ে গেলেন। দেখবেন কোন মাকে, কোন বোনকে চুলার নিকটে রান্নাঘরে রান্না করছেন, বেটাকে বেটিকে হিন্দোলায় দিয়ে দিয়েছে, হিন্দোলা ঝুলিয়ে দিয়েছে, আর মা 2 মিনিট 4 মিনিট পরে পরে যাচ্ছে, বেটাটা ঘুমালো না, জেগে আছে। যদি ঘুমিয়ে যায় তাহলে ঠিক আছে, আর যদি না ঘুমায় তাহলে মা বারবার গিয়ে ওই দোলনাটা দলিয়ে দেয়।
বাড়িতে কেউ নাই, মা নিজে গিয়ে দোলনাটা দলিয়ে দেয়। কিন্তু বাবারা ভাইরা, আমার মা হালিমার বাড়িতে সেদিন কেউ ছিল না বাবা। হালিমা আমার বিশ্ব নবীকে হিন্দোলাই দিয়ে ঘরের মধ্যে কাজে মগ্ন হয়ে গেলেন, বাড়ির কাজকর্ম করতেছে। হালিমা মনে মনে ভাবছে, আমার দুধ বেটা মোহাম্মদ যদি কান্না করে আমি যাব বাইরে আবার হিন্দোলা হিলিয়ে কাজ করব। কিন্তু আল্লাহু আকবার কবিরা, হালিমা বাড়ির কাজটা তাড়াতাড়ি করব মনে করে আমার নবীকে যে হিন্দোলায় রেখেছেন খেয়ালটা ভুলে গেছে। আর মনে নাই রে বাবা যে আমার নবী জেগেছিলেন, হিন্দোলাতে শুয়েছিলেন। মা বোনেরা, হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশ কিছুদিন কিছু সময় কেটে যাওয়ার পরে, কিছুক্ষণ কেটে যাওয়ার পরে হঠাৎ করে মনে পড়লো, আমি তো আমেনার লালকে হিন্দোলায় দিয়েছি, বেটা ঘুমিয়ে গেল নাকি? কেন কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না, কেন কান্নার শব্দ পাওয়া যাচ্ছে না? তার মানে হলো আমার দুধ বেটা মোহাম্মদ ঘুম চলে গেছে, ঘুমিয়ে পড়েছে। হালিমা কাজকর্ম ছেড়ে দিয়ে বাবা চট করে দেখার জন্য ঘরের দরজায় এসে দাঁড়িয়ে গেলেন। আর আগে বাড়ছেন না, দরজায় হিলাম দিয়ে দাঁড়িয়ে গেছে। হালিমা তুমি দেখতে আসলে, দাঁড়িয়ে কেন গেলি? বলে জগতের লোকেরা জানো গো, তোমরা জানো না আমি কেন দাঁড়িয়েছি, আমি নিজের বাড়ির দরজাতে কেন দাঁড়িয়েছি। কেন দাঁড়িয়েছেন হালিমা একটু বলে দেন। হালিমা বলেন, এই জগতের লোকেরা শোনো, আমার দুধ বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হিন্দোলায় রেখে দিয়ে আমি বাড়ির কাজে মগ্ন হয়ে গিয়েছিলাম। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরে আমার মনে পড়লো, আমি দেখার জন্য চট করে দরজাতে এলাম। দেখলাম আমার দুধ বেটা ঘুমায় নাই, জেগে আছে, চোখটা খোলা আছে। বাচ্চা যেমন হিন্দোলাতে বাবা খেলাধুলা করে, ওই মতো বাচ্চা হাত পা নাড়ছে। হালিমা তুমি কেন দাঁড়িয়ে দেখতে লাগলে, একটা বার বলো। হালিমা বলছে, আমি অবাক হয়ে গেলাম, আমি হায়রান হয়ে গেলাম, আমি পরেশান হয়ে গেলাম দৃশ্যটা দেখে। সন্ধ্যা বেলার টাইম ছিল, আসমানে পূর্ণিমার চাঁদ উঠেছিল। জগতের লোকেরা, আমি হালিমা নিজের বাড়ির দরজায় দাঁড়িয়ে দেখলাম যে আমার দুধ বেটা মোহাম্মদ হিন্দোলাতে জেগে আছে। তবে অনেকক্ষণ আগে হিন্দোলা আমি দলিয়েছিলাম, আমার বেটার হিন্দোলা এখনো দোলা বন্ধ হয়নি গো। যেমন দলিয়েছিলাম আমি হালিমা, অনেকক্ষণ পরে বেরিয়ে দেখছি আমার বেটার হিন্দোলা ওই মতোই দলতে আছে। এ বেরাদার, হালিমা চিন্তা করছেন আমার স্বামী নেই, ছেলে নেই, মেয়ে নেই বাড়িতে, দোলনাটা তাহলে দোলালো কে, দোলনাটা হিলালো কে? উনি পরেশান হয়ে গেছেন, ব্যাপার বুঝতে পারা যাচ্ছে না। হালিমা আর কি কিছু দেখলে গো? হালিমা সাদিয়া বলছেন, আমি আরো পরেশান থেকে গেলাম, আমিও হায়রান হয়ে থেকে গেলাম। কি দেখতে পেলে হালিমা? বলে রাতের বেলার টাইম, সন্ধ্যার পরের ঘটনা। হযরতে দয়ার নবী মায়ার নবী হিন্দোলার উপরে শিশু নবী আমার নিজের হাতটাকে কখনো ডানে নিয়ে যাচ্ছেন, কখনো বামে নিয়ে যাচ্ছেন। আমি হালিমা বাড়ির দরজায় দাঁড়িয়ে একটা দৃশ্য দেখছিলাম, আমাকে বড় খুশি হচ্ছিল। এটা কি করে সম্ভব, এটা কি করে হতে পারে? হালিমা তুমি কি দেখছিলে? বলে আমি দেখলাম আব্দুল্লাহর নয়নের তারা, আমেনার রাজদুলারা, আল্লাহর পিয়ারা আমার বাড়িতে হিন্দোলায় শুয়ে শুয়ে বাবা শিশু নবী কচি কচি হস্ত মোবারক খানা এই দিকে করে নিচ্ছে। আমি দেখলাম খেলাটা বড় জমে উঠেছে। কি দেখলে হালিমা? বলে নবীর হাত যেই দিকে ঘুরে আসমানের পূর্ণিমার চাঁদ ওই দিকেই ঘুরে যায়। নবীর হাত ডানে যায়, চাঁদকে দেখছি ডানে চলে গেল। নবীর হাত হিন্দোলাতে যদি বাম দিকে এলো, আমি চাঁদকে হালিমা দেখলাম চাঁদটা ডান দিক থেকে বাম দিকে চলে এলো। এ বেরাদার, আমি বুঝতে পারছিলাম আমার মায়ার নবী আমিনার লাল মরুর দুলাল নাইবে পরওয়ারদিগার শাফাতের কান্ডার রহমতের ভান্ডার নবীদের সর্দার যখন যেদিকে হাতের ইশারা করছিলেন আসমানের চাঁদ ওই দিকেই ঘুরে যাচ্ছিল। আল্লাহু আকবার কবিরা। বাবারা ভাইরা মা বোনেরা, আমার শিশু নবীর মজেজা দেখেন। হাতের ইশারা যেই দিকে হচ্ছে, হাত যেই দিকে ফিরাচ্ছেন নবী আমার, আসমানের চাঁদকে আমার নবীর জন্য আল্লাহ খেলনা বানিয়ে দিয়েছে। এরা বলছে নবী আমার মতো নাদান, সকাল করে দেব বলতে বলতে এরকম। হ্যাঁ,
নবীর হাত যেদিকে যাচ্ছে আসমানের চাঁদ ওদিকে যাচ্ছে। দেখাও তোমার কোন একটা খানদানের মধ্যে কোন বাচ্চা খাটে ঘুমিয়েছিল, হিন্দোলাতে ছিল, দোলনাতে ছিল, আর তোমার বেটার হাত যেদিকে যাচ্ছিল চাঁদ ওদিকে যাচ্ছিল। কত তোমার পাওয়ার। ভারতের প্রধানমন্ত্রী যদি থাকে পাওয়ার, তো একবার চাঁদকে 1 ইঞ্চি তো দূরের কথা, 1 সুত সরিয়ে দেখাও, তাহলে বলবো যে মায়ের বেটা আছো। হ্যাঁ, তোমার পাওয়ার তো তোমার স্ত্রীর কাছে খাটে না। তুমি বলছো নবী আমার মতো, চাঁদকে করে দেখাও, সরিয়ে দেখাও না, ডানে বামে করে দেখাও। তারপরে যদি বলবা যে নবী আমার মতো, তাহলে আমি মানবো, কেউ মানুক আর না মানুক, করে দেখিয়ে দাও না। হযরত গেরামি বাবা, ভাই, আমার মা বোনেরা, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্য দেখলেন। এটা বাংলা কবি লিখেছিলেন, কি জানেন? আহা, কে নবীর আঙ্গুল যেই দিকে যাই, নবীর আঙ্গুল যেই দিকে যাই, আসমানের চাঁদ যাই রে। নবী আমার মা হালিমার বাড়িতে ঘুমাই রে, নবীর আঙ্গুল যেই দিকে যায়। যেদিকে আঙ্গুল ফিরাচ্ছেন চাঁদ ওইদিকেই ঘুরছে, যার জন্য বাংলা শায়ের লিখেছিলেন, নবীর আঙ্গুল যেই দিকে যায়, আসমানের চাঁদ যায় রে। নবী আমার মা হালিমার বাড়িতে ঘুমায় রে, নবীর আঙ্গুল যেই দিকে যায়। মা হালিমা অবাক হয়ে তাকিয়ে দেখেন নবীর দিকে, মা হালিমা অবাক হয়ে তাকিয়ে আছেন নবীর দিকে। মা হালিমা চিন্তা করেন, মা হালিমা চিন্তায় থাকেন, দোলনাকে দোলায় রে। নবী আমার মা হালিমার বাড়িতে ঘুমায় রে, নবীর আঙ্গুল যেই দিকে যায়, আসমানের চাঁদ যায় রে। নবী আমার মা হালিমার বাড়িতে ঘুমায় রে, নবীর আঙ্গুল যেই দিকে যায়। বাবা, ভাই, মা ও বোনেরা, রাত অনেকটা হয়ে গেছে, 12টা বেজে গেছে। আমি বলার তো অনেক কিছু আছে, এখন যদি হালিমার বাড়ির ওয়াকিয়া বলি তো 5 দিন শেষ হয়ে যাবে, এতটা মজেজা হালিমার বাড়ির লেখা আছে। হ্যাঁ, কালকে ইনশাআল্লাহ এমন ঘটনা আপনাদের সম্মুখে আমি তোলার চেষ্টা করব। আশা রাখবো যে মনে থাকবে যতদিন বেঁচে থাকবেন। আমার জিন্দা নবীর জিন্দা ওয়াকিয়া, মা হালিমার বাড়ির কিছু মজেজা আপনারা পাবেন। কালকে প্রথমে একটা গজল হবে, কি জানেন? আল্লাহ আল্লাহ, মাতর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, মাতর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। মোদের সাথে মেষ চরণে ময়দানে ভয় নাই, মাতর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, মাতর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। এটা একটা গজল হবে কালকে, জীবনের সঙ্গে সেটিং হবে বাপ বেরাদার। আর সাথে সাথে কালকে আমি চেষ্টা চালাবো আপনাদের জন্য নতুন কিছু ছন্দ চেষ্টা রাখবো ভরপুর। যে নাত গজল তো অনেক শুনছেন বাপ, আর আমার কিছু নাত গজল এখন পর্যন্ত অনেক জায়গাতে পড়ে, ছেলেরা খুব ভালো লাগে, খুশি হয়। তবে দুঃখ এক জায়গাতে হয় যে লিখলেন একজন আর ওর নাম পড়ছে নিজের, দুঃখ এখানে হয়। ভাই তোমাকে পড়তে নিষেধ করছি না, তুমি পড়ো, যে লিখেছে তার কথা বলো। কালকে বলেছিলাম গজলটা আমার লেখা না, বাংলাদেশের লেখক লিখেছেন, এতে আমার মান সম্মান যাবে না বাপ, বরঞ্চ আল্লাহ পাক আরো স্বভাব দান করবেন। যেটা যার আছে ওটা ওরই বলিয়েন, নিজের বলিয়েন না। মুআজ্জাজ আমার মা বোনেরা, আর আগে নিয়ে যাচ্ছি না বাপ, রাত অনেকটা হয়ে গেছে। ইনশাআল্লাহ আল্লাহ হায়াতে রাখলে আগামী কালকে শোনাবো। একটা লাইন আর মনে পড়ে গেল, শুনে নেন। কি জানেন? একটা লোককে আমাকে বলছিল যে হুজুর একটু ভোজপুরি গজল শোনায় না। আমি ভোজপুরি জানি না বাপ, বাংলাই ভালো বলতে জানি না, ভোজপুরি কোথায় পাবো?
হ্যাঁ সুবহানাল্লাহ। বাস দুটা লাইন পড়ে দিচ্ছি, একটা মান का बात কি জানেন कि कुरान में खुदा का ये जजमेंट हो गया, हाँ जजमेंट हो गया। कुरान में खुदा का ये जजमेंट हो गया, क्या कि टकराया जो वली से एक्सीडेंट हो गया, एक्सीडेंट हो गया। टकराया जो वली से एक्सीडेंट हो गया, एक्सीडेंट हो गया। अब नबीर दीवाना सुनेन, হাদিসে পাক থেকে তুলে শের লিখেছেন শায়ের, আমার না অন্য কারো লেখা আছে। শের শুনেন, जन्नत में पहले जाएगी उम्मत हुजूर की, हाँ उम्मत हुजूर की। जन्नत में पहले जाएगी उम्मत हुजूर की, हाँ उम्मत हुजूर की। जन्नत में पहले जाएगी उम्मत हुजूर की। सरकार से खुदा का एग्रीमेंट हो गया, एग्रीमेंट हो गया। सरकार से खुदा का एग्रीमेंट हो गया, एग्रीमेंट हो गया। टकराया जो ओली से एक्सीडेंट हो गया, एक्सीडेंट हो गया। जिसको रसूल पाक से उल्फत नहीं रही, हाँ उल्फत नहीं रही। जिसको रसूल पाक से उल्फत नहीं रही, उसका भी नाम जन्नत से सस्पेंड हो गया, हाँ सस्पेंड हो गया। टकराया जो वली से एक्सीडेंट हो गया, एक्सीडेंट हो गया। कुरान में खुदा का ये जजमेंट हो गया, हाँ जजमेंट हो गया। बिरादार আল্লাহর পবিত্র কালাম পাক হইতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয়তম রাসূল আছেন। জি, যেই নবীকে আল্লাহ কোরআন পাকে প্রিয়তম রাসূল বলে ডেকেছেন, ওই রাসূলকে আপনি আর আমি কতটুকু ভালোবেসেছি পাপ? অতটুকু ভালোবাসতে পারিনি যতটুকু মক্কার খেজুরের গাছ আমার নবীকে ভালোবেসেছে। অতটুকু ভালোবাসতে পারিনি যতটুকু মক্কার বেজান কাকর পাথর আমার নবীকে ভালোবেসেছে। কারণ মক্কা নগরীতে বেজান কাকর পাথর আমার নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আপনারা তারিখে শুনেছেন, চেষ্টা চালাবো আমি বলার। আজকে আর আগে নিয়ে গেলাম না, কালকে একটু আর 10 মিনিট লাগিয়ে বলে দেব। বলার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।